قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহর কোরআন শুনলে কি বলতে হয় ভাই? এটা কি আপনাদের বলে দেওয়া লাগবে? মুসলমানদের আল্লাহ আকবার তাকবীর হলো সবচাইতে বড় অস্ত্র। সেটা বলেন ঠিক না ব্যাঠি? এই তাকবীরের এত গতি কয়েকদিন আগে সারা পৃথিবীতে অবাক করে দিয়ে দেখেছেন। ভারতের কর্ণাটক প্রদেশে আমার বোনের নাম হলো মুস্কান। শুধু বোরকা পরার অপরাধে 50-60 জন মানব রূপে হায়না তাকে ঘিরে ধরে বোরকা খুলতেছিল আর বলতেছিল জয় শ্রীরাম। মুস্কান তখন ভয় না পেয়ে কয়েকবার শুধু বলেছে আল্লাহু আকবার। এই আল্লাহ আকবরের ধ্বনি দিছে মুস্কানকে দেখে 50 জন যে কোন দিকে চলে গেল। আজকে মুস্কানকে সারা দুনিয়া চিনে। আমরা ওমরায় গিয়ে একদিন বসে আছি কাবা চত্বরে, আমার শ্বশুর আপনাদের বক্তা বজরুল রশিদ সাহেব ছিল। হঠাৎ করে বলতেছে মুস্কান এসেছে ওমরাতে। মুস্কান, এই মুস্কানকে দেখার জন্য মক্কার মতো দেশে বিভিন্ন দেশের মুসলমানরা হুমড়ি খেয়ে পড়তেছে। অথচ মুস্কান কি শুধু আল্লাহ আকবারের তাকবীর দিয়েছে জোরে, আর আল্লাহ তাকে গ্রহণ করে সারা দুনিয়াতে তার ইজ্জত পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আজকে মুসলমানদের সেই তাকবীর আবারও ফিরে আনতে হবে। তার দিকে তাকিয়ে দেখেন হায়নারা কিভাবে ইসলামকে আঁকড়ে ধরার চেষ্টা করছে। ধরে বলেন ঠিক না ব্যাঠি? কঠিন কষ্ট নিয়ে বলতেছে মুসলমান, আপনাদের আমাদের একই রক্ত, আমরা একই দেশ। যখন এখানে বক্তব্য দিচ্ছি ঠিক সেমত অবস্থায় পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা ইসরার রাতে নবী আমার যেই মসজিদে নামাজ পড়েছিলেন সমস্ত আম্বিয়াকে নিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, সেই মসজিদ প্রথম কেবলায় গত 6 জুমায় ইহুদিরা নামাজে জুমার নামাজ পড়তে দেয়নি। পৃথিবীর মুসলমানদের প্রথম কেবলায় জুমা হয়নি 6 নামাজ। চিন্তা করেন। অথচ ওরা আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ঠিকই ওরা ইহুদিরা অর্চনা করছে, পূজা করতেছে। শুধু তাই নয়, আমার একটি বক্তব্য আপনারা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় আরো অনেক বক্তার শুনেছেন। ইহুদিদের বিশ্বাস হলো কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে, মাহদী আলাইহিস সালাম আসবে। ওদের ভাষায় মাহদী আলাইহিস সালামকে বলা হয় ত্রাতা। এই ত্রাতা আসার আগে ইহুদি ধর্ম প্রচার করতে হবে। তার জন্য মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদকে ভাঙা লাগবে, এটা ওদের ধর্মের বিশ্বাস। এই ভাঙতে হলে তাদের যা যা দরকার তার একটি হলো একটা লাল গরু জবেহ করে কুরবানি দিয়ে ওটা পুড়িয়ে দিয়ে তারপর শুরু করা লাগবে। ইতিমধ্যেই ওরা আমেরিকা থেকে 3টি লাল গরু নিয়ে এসে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। এখন গাজাতে পানি, গ্যাস, বিদ্যুৎ সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন, নামাজ পড়তে দিচ্ছে না। যে কোনো সময় শুনতে পারবেন ফজরের পর থেকে গাজার ফিলিস্তিনের আল আকসা মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে। এমন একটি কঠিন মুহূর্তে শুধুমাত্র আল্লাহর রহমত ছাড়া আমরা বড় অসহায়। তবে আপনাদের কাছে 2টি জিনিস ভিক্ষা চাই। আজকের মোনাজাতে আপনারা চোখের পানি ফেলে মাজলুম ফিলিস্তিনিদের জন্য একটু দোয়া করবেন। আর দ্বিতীয়ত আপনাদের কিছু করতে হবে, সেটা হলো আমি প্রথমেই বলি, সেটা হলো আপনাদের ইসরায়েলের পণ্যকে না বলুন। এরা এত টাকা পায় কোথায়? আমার টাকা দিয়ে ওরা রাষ্ট্র চালায়। আপনারা হয়তো নিজেরাও জানেন না ইসরায়েলের পণ্য কি কি। বাটা জুতা অনেকেই পায় দিয়েছেন, আমিও কিনেছি জীবনে বহুবার জানার আগে। বাটা জুতা ইসরায়েলের পণ্য, লাক্স সাবান, ডাব সাবান, স্যাভলন সাবান ইসরায়েলের পণ্য। নেভিয়া ক্রিম, ইউনিলিভার, টোটালি, নেসলে কোম্পানি, আরএফএল, সব এগুলো ইসরায়েলের টাকা। সর্বোপরি আমরা দাওয়াত খাই পেচিবাড়ি আর ঢেকুশথারি গিয়ে হুকুমালি, ওখানে গিয়ে 7 আপ, পেপসি আর এগুলো না হলে আমাদের খাবাই হয় না। অথচ পেপসি মানে কি? PEPSI, পেপসি। এসতে সেফ, আইতে ইসরায়েল। তার মানে ওরা বলতেছে তোমাদের টাকা দিয়ে পেপসি কেন আর আমাদের সেভ করো ইসরায়েলকে। আপনি কি জানেন 1 লিটার পেপসিতে 50 টাকা খরচ হলে 10 টাকা খরচ হয়,
আর 40 টাকা সিস্টেমেটিক ওইতে আপনার টাকা চলে যায় ইহুদিদের কাছে, আর ওই টাকা দিয়ে ওরা গুলি কিনে মুসলমানদের বুকে মারতেছে। গতকাল এসেছে একজন 5 বছরের বাচ্চা শহীদ বরণ করেছে। বাবা তার মেয়েকে, অনেকে দেখেছেন, কাফনের কাপড় পরানোর আগে পাগল হয়ে গেছে বাবা। মেয়েকে ধরে শহীদ মেয়ের কপালে চুমু দিচ্ছে, চোখ খুলে খুলে চুমু দিচ্ছে। এই দৃশ্য দেখে আর ভালো থাকা যায় না। তবে আপনাদেরকে বলবো, পেপসি, কোকা-কোলা, 7 আপ নয়। আজকের নতুন একটি খবর হলো, বাংলাদেশের একটি কোম্পানি, নাম হলো আকিজ গ্রুপ। আকিজ গ্রুপ মুসলমানদের কোম্পানি এবং ভালো, ইসলামের জন্য তাদের অনেক অবদান আছে। মুফতি আমির হামজা ভাই, আমার মাজলুম প্রিয় ভাই, আমির হামজার জন্য তাদের অনেক কিছুই ছিল, আছে। আকিজ গ্রুপ একটা নতুন জিনিস এনেছে, সেটা হলো মজো নামে ওদের একটা পানি আছে, মজো। এই পানিটা ওরা নতুন ইয়ে করেছে, ফিলিস্তিনের পতাকা দিয়েছে, এই মোরকি ফিলিস্তিনের পতাকা। এই পানি বিক্রি করে যা লাভ হবে, প্রত্যেক প্যাকেটে 1 টাকা করে ফিলিস্তিনিদের দিয়ে দিবে। এই জন্য আপনারা দায়িত্ব নিয়ে সেটাকে গ্রহণ করবেন। 1 করে টাকা হলো, আপনি তো 1 টাকা দিতে পারবেন না। আপনাদের আমাদের 1 টাকা করে হলে 18 কোটি মানুষের 18 কোটি টাকা চলে যাবে ফিলিস্তিনে। এভাবে করে আসছেন, আমরা ভালো কাজের সহযোগিতা করি আর বেঈমানদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যদি হেদায়েত নসিব না করে, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয়, এই চোখ দিয়ে যেন দেখতে পারি ইসরায়েল নামক জারজ রাষ্ট্র পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। ইসরায়েলের মতো সারা পৃথিবীতে মুসলমানদের আর মানবতার শত্রু যারা, আল্লাহ যেন তাদেরকে শেষ করে দিয়ে কালেমার পতাকাকে সারা পৃথিবী উড়িয়ে দেয়। সেই দৃশ্য দেখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সকলে একটু জোরে সরে তাকবীর দেওয়া লাগবে, বাজান পারবেন না? লিল্লাহে তাকবীর। হলো না, ঘুম ছাড়ানোর মতো একটা তাকবীর। সবাই আমার সাথে 2টা হাত তোলেন তো, একটু হাত তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলুন, যদি সারা পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো কালি হয়, আর তাই দিয়ে আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সমস্ত পানি এক সময় শেষ হবে, তবু আল্লাহ পাকের কোরআনের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সে কোরআন থেকে আমরা কথা বলবো, কোরআনের আলোকে ইনশাআল্লাহ, বলেন আমিন। চলেন আমার সাথে একটু জবান খুলে আমাকে একটু লাইনে তুলে দেন, একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমি আপনাদের সামনে এই শাশ্বত সংবিধান থেকে সূরা জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অনেক উলামায়ে কেরাম বসে আছেন, আপনাদের দোয়া নিয়ে শুরু করছি। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলতেছে, ও গুনাহগার বান্দা, তোমরা যারা গুনাহ করছো, গুনাহ করার পর টেনশন করো না, তোমরা আমার কাছে মাপ চাও। আমার কাছে মাপ চাইলে তোমাদের জীবনের গুনাহ এমনিতেই আমি মাফ করে দিব। আজকের আলোচনার বিষয়ের নাম হলো তওবা। আপনাদের বলা লাগবে আলোচনার বিষয়ের নাম কি? তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। মুখস্থ করেন, একটা বার শোনেন, বিষয় ভিত্তিক শোনেন।
তৌবা মানে ফিরে আসা, বলেন তৌবা মানে? আচ্ছা, তৌবা থেকে ফিরবে কারা? যাদের গুনাহ আছে তারা। আজকের মাহফিলে যদি বাহিরে কেউ ঘুরে অথবা আপনাদের থেকে উঠে যায়, বুঝবেন এই লোকটা মানুষ গেল না, ওই জিন গেল, না হলে ফেরেশতা গেল। ফেরেশতাই গেল, তার পাপ নাই। আল্লাহর পাপী বান্দা দ্বারা আল্লাহ বলতেছে, আলোচনার বিষয় নাম হলো তৌবা। তৌবা মানে হলো ফিরে আসা, বিরত থাকা, রিটার্ন আসা। তাফসীরের ভাষা হলো আর রুজু ইলাল্লাহ, পাপ থেকে ভালোর দিকে ফিরে যান, আরবি নাম হলো তৌবা। নবী বলেন, কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষ পাপী, তবে সবচেয়ে দামি পাপী ওই বান্দা যেই বান্দা পাপ করার পরে আল্লাহর কাছে তৌবার মতো তৌবা করে মাপ চায়। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক বলতেছেন, অবশ্যই গুনাহ থেকে মাপ চাইলে আমি মাফ করে দিব, ইন্না, অবশ্যই। আপনারা কি মনে করছেন তৌবা থেকে খালি হাত তুলে মাপ চাইলেই কি আল্লাহ মাফ করে দিবে? আমি যদি এখন কোরআনের খালি অর্থ বলি, আল্লাহ বলছে পাপ করার সময় পাপ করো, শেষ হলে মাপ চাও। তাহলে আপনাদের দিকের মানুষ কালকে থেকে আর আজান দিয়ে পাপ করবি, যেহেতু আল্লাহ তো করছেই, পাপ করার সময় তার মাপ চাও না, শেষ হলে মাপ চাও। আপনাদের দিকে তাহলে ভালো মানুষ হবি চোর, আর চোর হবি ডাকাত। জোরে বলেন ঠিক না? ঠিক। আল্লাহ বলতেছে পাপ করলে আমি মাফ করে দিবই, দিবই, ইন্না, অবশ্যই মাফ হবে। তবে তার জন্য শর্ত হলো তিনটি। কথা বলা লাগবে কয়টি? এই তিনটে শর্ত হলে মাফ হবে, আর একটা সময় তওবা করলে মাফ হবে। এই শর্ত আমরা জানি না, সময়ে জানি না, যার কারণে আমরা মনে করি পাপের সময় পাপ করো, মাফ চাওয়ার টাইম হলে মাফ চাও। এই বিশ্বাস নিয়ে বাংলাদেশের নামের সাথে আলহাস, অথচ তারাও কোরআনের মাহফিল বন্ধ করতে চায়। ফিরে বলেন কথা ঠিক না ঠিক? এই বিশ্বাস থাকার জন্য আমাদের বাংলাদেশে টুপি মাথায় দিয়ে অন্যায় করে। ওদের বিশ্বাস হলো পাপের সময় পাপ করব আর মাফ চাবো হবে গিয়ে। এ যখন চামড়া যখন থাকে টাইট, আল্লাহর সাথে করে ফাইট। চামড়া যখন হয় ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। তাহলে কি কাম হবে? আল্লাহ বলতেছে হাত তুললেই মাফ হবে, কিন্তু শর্ত আছে তিনটা। এই তিনটা আগে পূরণ হয়েছে কিনা তারপর আমিন ধরো, তার আগে দান ধরো না। এই তিনটা কি কি শোনেন। وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ। আল্লাহ পাক বলতেছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমাকে আল্লাহর দরবারে ধরা দেওয়া লাগবে। আগে ইসলাম বিরোধী ছিলেন, আর এখন ইসলামের পক্ষে হওয়া লাগবে। আগে আপনার জীবনে ইসলামী আন্দোলন ছিল না, এখন থাকা লাগবে। আগে সুদ ছিল, এখন বাদ দিয়ে ইসলাম ধরা লাগবে। আগে ঘুষ ছিল, এখন বাদ দেওয়া লাগবে। মোনাজাত ধরার আগে এগুলো বাদ দিয়ে ভালোটা ধরা লাগবে। তারপরে ইসলামকে আপনাকে মেনে নিয়ে আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা লাগবে। 3 নম্বর হলো সুম্মা লা তুনসারুন, মানে যেটা করবেন ওই পাপ কিন্তু আর দ্বিতীয়বার করা যাবে না। যেটা মাফ চাবেন একবারই, এই পাপ কিন্তু আর জীবনে করা যাবে না। 3 শর্ত। আর কখন মাপ চাওয়া লাগবে? আল্লাহ পাক বলতেছেন সুম্মা লা তুনসারুন, যখন কোনো সাহায্যকারী আসবে না, মৃত্যুর সময় না, মৃত্যুর আগে আমাদের মাপ চাওয়া লাগবে। তাহলে শর্ত কয়টি? 1 নম্বর হলো আল্লাহর কাছে ধরা দেওয়া লাগবে, ইসলাম মানা লাগবে, যেই ভুল একবার করেছি ওই ভুল আর করা যাবে। 3টা শর্ত। আর সময় কখন? যখনকার পাপ তখনই ক্ষমা চাওয়া। কিন্তু আমরা পাপ করি যৌবনে, মাপ চাই বুড়ো হইলে, তাহলে হবে না। এই 3টা শর্ত একটা সময় মেনে যদি তওবা করেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাদের জীবনের সমস্ত গুনাহ আজকে রাতেই মোনাজাতের সাথে সাথে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, বিরত থাকা। তওবা শব্দের অর্থ কিন্তু আল্লাহর দরবারে ধরা দাও। তওবা কিন্তু 3টি, শর্ত কিন্তু 3টি। এই 3টে শর্তর একটা সময় মেনে যদি আপনি পাপ মাপ চাইতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন আল্লাহ। হাদিস শরীফ এবং তাফসীর দিয়ে তার প্রমাণ হয়। আপনারা বলুন, হুজুর আমার গুনাহ আল্লাহ মাফ করবে, তার দলিল কি? দলিল বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সুন্দর একটা হাদিস বলবো বাংলাতে। আপনারা মজাও পাবেন, আনন্দ পাবেন, সুন্দর লাগবে ইনশাল্লাহ। তওবা করলে আল্লাহ মাফ করবে, তার প্রমাণ হলো এখন থেকে 1500 বছর আগে একদিন সকালবেলা
আল্লাহ নবীর জান্নাতি সাহাবী সবাই কিন্তু তার ভিতরে 10 জন সাহাবী দুনিয়া থাকতেই জান্নাতের টিকিট পাইছিল। এই 10 জনকে আরবিতে বলা হয় কিন্তু আশারা এ মুবাশশারা, বাংলায় বলা হলো সেরা 10 জন। এই 10 জন সাহাবীর ভিতরে আল্লাহ নবীর 2 নম্বর জান্নাতি সাহাবী, সেই সাহাবীর নাম হলো অর্ধ পৃথিবীর খলিফা, নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর। আপনারা কি হযরত ওমরের নাম শুনেননি? 10 জন সাহাবীর নাম কিন্তু আমরা শুক্রবারে জুমার নামাজের ভিতর শুনি, খুতবার ভিতরে, তাই না ভাই? قال النبي صلى الله عليه وسلم أرحم أمتي بأمتي أبو بكر وأشدهم في أمر الله العمر وأصدقهم حياء عثمان وأقضاهم علي। এই 4টা নাম শুনেন না? তাহলে বলেন তো হযরত ওমর কয় নম্বর সাহাবী? আবু বকর যদি 1 হয়, হযরত ওমর কত? জোরে কোন? আপনারা সবাই কিন্তু পাস। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, কিন্তু পাস করার পরে ফেল করছেন কারণ শুনতে খারাপ লাগলো। হযরত ওমর 2 নম্বর। 2 নম্বর মানে কি? আমরা তো রাজনীতি করি না, গতকাল তালিকা প্রকাশ হয়েছে আওয়ামী লীগের নমিনেশন কে কে পাচ্ছে। নায়িকা, গায়িকা, সুরকি, ঘুরকি কেউ বাদ যায়নি। ভালো, আলহামদুলিল্লাহ, তাই না? আমি বগুড়াতে শুনলাম আজকে আমার মাদ্রাসায় কিছু শিক্ষক বলতেছে কে কি হবে। আমি বললাম যে ভাই এই প্রার্থী কি খবর? বলতেছে পাইছে ঠিক, কিন্তু লোকটা 2 নম্বর। কেন? তখন তার খারাপ গুণগুণ বলতেছে, এই লোকটা পুরো 2 নম্বর ছিল, না পা ভালোই হয়েছে, অমুক হয়েছে, এরকম বিভিন্ন গবেষণা হচ্ছে। তাহলে 2 নম্বর বলতে আমরা জানি ভেজাল। তাহলে হযরত ওমর 2 নম্বর মানে কি ভেজাল? তাহলে 2 নম্বর করলেন যে, এই তো এই 2 সেই 2 না। যেমন অনেকে আমাকে প্রশ্ন করে, এখানে আসার পরে একজন জিজ্ঞেস করছে, হুজুর আপনি কি বজলুর রশিদ হুজুরের জামাই? হ্যাঁ ভাই। আপনার শ্বশুর এলাকাতে আসতে পারে না হুজুর, তবে লক্ষণ ভালো, এইবার মনে হয় পারবি হুজুর, এবার পারবি, এখানে বলতেছে। তাই আমাকে মুরব্বী বলতেছে আপনি হুজুরের কয় নম্বর জামাই? আমি বললাম ভাই আসলে হুজুরের তো ছেলে নাই, ওনার 3টা মেয়ে, ভাগ্য চক্রে আমি আবার বিয়ে করছি ওনার 2য় মেয়েকে। এজন্য কেউ আমাকে জিজ্ঞেস করে আপনি ওনার কয় নম্বর জামাই? তখন আমি মনে করি হাই রে, এখন আমি কেমনে কই রে যে আমি 2 নম্বর জামাই? তখন আমি কই বাবা সিরিয়াল নম্বর 2, কিন্তু চেংড়া হিসাবে 1 নম্বরই। তাহলে হযরত ওমর 2য় নম্বর না 2 নম্বর? 2য়। জোরে বলেন কত? আল্লাহর নবী বলেন আমার 4 জন সাহাবী কিন্তু 1 নম্বর। আমার আবু বকর হলো আরহাম চরিত্রের নরমের দিক থেকে 2 নম্বর, 1 নম্বর। আমার ওমর কিন্তু হলো আসাদুহুম গরমের দিক থেকে 1 নম্বর। আমার ওসমান হলো দানের দিক থেকে 1 নম্বর। আর আমার আলী জ্ঞানের দিক থেকেই 1 নম্বর। সর্বসাকুল্য হযরত ওমর হলেন 2য় নম্বর খলিফা। সেই আমিরুল মুমিনিন হযরত ওমর যখন সাধারণ ওমর ছিলেন, একদিন সকালবেলা আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন, নবীর কাছে যাবে। গভীর মনোযোগ দিয়ে কিন্তু শুনবেন, নবীর কাছে মানে দেখা করার জন্য রওনা দিয়েছে। এমন সময় হযরত ওমর গিয়ে দেখে রাস্তার ধারে, রাস্তার পাদদেশে বসে বসে একজন যুবক চোখের পানি ফালায় শুধু কাঁদতেছে। হযরত ওমর দেখতেছে একজন যুবক চোখের পানি ফালায় কাঁদতেছে। তখন হযরত ওমর আস্তে করে ওখানে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে হযরত ওমর লোকটাকে সালাম দিলেন। সালামের পর হযরত ওমর জিজ্ঞেস করলেন, ভাইজান তোমার নাম কি? মা ইসমকা, তোমার নাম কি? তারপর বললেন, ভাইজান তোমার কি পরিচয় একটু জানতে চাই। এরপর বললেন, মা ইয়াবকু কাইয়া শাবাব, তুমি রাস্তার ধারে যুবক মানুষ কেন কাঁদতেছ আমি কি জানতে পারি? হযরত ওমরকে তখন লোকটা কাঁদতেছে আর বলে, ভাই আমি কেন কাঁদতেছি আমি আপনাকে পরে বলবো, তার আগে আপনি বলেন তো আপনি কে? হযরত ওমর বলতেছে, আমি হলাম খাত্তাবের ছেলে, আমার নাম হলো ওমর। যুবকটা কাঁদতেছে বলে, ওমর রে, আমি কেন যুবক মানুষ রাস্তার ধারে বসে থেকে আহুমাহু করে কাঁদতেছি এই কথা তোমাকে বলে কোনো লাভ নাই। আমার কষ্টের কথা আমি খুলে বলবো, যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। তোমাকে বলে লাভ নাই ভাই, নবী পর্যন্ত আমাকে নিয়ে যেতে পারবে?
হযরত ওমর বলতেছে আমি নবীর কাছে যাচ্ছি। তাহলে নবীকে বলবো, তোমাকে বলে কোনো লাভ। হযরত ওমর তখন বললেন ইনতাজির কলিলা, একটু দেরি করো। কিছুক্ষণ পর হযরত ওমর বলতেছে তাল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, তুমি আমার সাথে আসো, আমি নবীর কাছে চলে যাচ্ছি। যুবককে সঙ্গে নিয়ে হযরত ওমর যখন আল্লাহর নবীর বাড়িতে গেছে, বাড়ির সামনে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বলতেছেন নবীজি। আল্লাহর নবী ঘরের ভিতর থেকে সালামের জবাব নেয়া বলতেছে ওমর খবর কি? বলো হুজুর আপনি একটু বাহিরে আসেন। হযরত ওমরের কথা মতো নবী যখন বের হয়ে আসলেন, বিশ্ব নবী আসার পর হযরত ওমর বলেন নবীজি আমি আপনার কাছে কিছু কথা খুলে বলবো, কিন্তু তাকায় দেখেন আমার সাথে যে যুবক ভাইটি এসেছে, এই যুবক ভাইটা আপনাকে কি যেন বলতে চায়। দেখেন হুজুর চোখের পানি ফেলে শুধু হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর নবী তখন যুবকের মাথায় হাত দিয়ে মারতেছে, হাত মারতেছে আর বলে বাবা তুমি কেন কাঁদতেছো জানতে চাই, তোমার কি হয়েছে তুমি একটু খুলে বলো তো। ওই যুবকটা তখন কাঁদে আর বলে হাবিবুল্লাহ আমি কাঁদতেছি কারণ হলো হুজুর আমি অনেক বড় একটা গুনাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর গুনাহ করার কথা বললো আর আপনি আমাদের বলতেছেন সুবহানাল্লাহ বলেন। আসলে এটা গুনাহ করার সুবহানাল্লাহ না ভাই, এই সুবহানাল্লাহ হলো ওই লোকটা পাপ করছে ধরা কিন্তু পড়েনি, কেউ দেখেও নি, নিজের থেকে অনুতপ্ত হয়ে ধরা দিচ্ছে, এই জন্য সুবহানাল্লাহ বলেন। নিজের থেকে অনুতপ্ত হওয়ার নামই তো তওবা। আর আমাদের বাংলাদেশে নিজের থেকে করে, ধরা পড়ে, প্রমাণ থাকে, সিসি ক্যামেরার ফুটেজ, তা ওই কথা যারা বলবি তাকেরই নামে আবার মামলা হয়। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কলুকে কলুকে এমন বেহায় নাই। তবে খুশি হয়েছে আমি আওয়ামী লীগ বা বিএনপি এগুলো আমরা বলবো না, খুশি হয়েছে ভাই সামালপুরের এক বড় চরিত্রবান নেতা নায়িকার সাথে মোবাইলে কথা বলে রাতারাতি গেল, নেতা মনোনয়ন পায়নি। আল্লাহ দেখায় দেয় বেইজ্জত হলে আল্লাহ দুনিয়াতি করে। জোরে বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা কিন্তু পাপ করি, কিন্তু প্রমাণ না থাকলেও তওবা কিন্তু করা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলতেছে বাবা তুমি গুনাহ করেছো, তোমার কোনো টেনশন নাই। তুমি কি আল্লাহর কোরআন পড়েন? আল্লাহ কোরআনে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, তোমরা গুনাহ করলে পরে আমি মাফ করে দিব। যুবকটা কাঁদতেছে আর বলে নবীজি আল্লাহ আমার গুনাহ মাফ করবে আমি জানি, কিন্তু আমার বিশ্বাস আমার গুনাহটা আল্লাহর রহমত থেকে আরো বড়। আল্লাহর নবী তখন বলতেছে তোমার কি মাথা খারাপ? আল্লাহর রহমতের থেকে কি কোনো জিনিস বড় হয় নাকি? যুবকটা বলতেছে হুজুর আমার বিশ্বাস আমার গুনাহ আল্লাহর রহমত থেকেও আরো বড়। 1 ঘন্টা আলোচনা করব, বেশি না, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, মনোযোগ দেন। নবী তখন বলতেছে আল্লাহর রহমত থেকে গুনাহ বড়, সেই গুনাহটা আবার কি? ওই যুবক তখন চোখের পানি ফালায় বলে হুজুর গুনাহটা অনেক বড়, জন্যই তো এভাবে করে কাঁদতেছি। আল্লাহর নবী তখন বলতেছে তোমার কি গুনাহ করেছো বলো তো? হাল কতলতা নাফসা, তুমি কি মানুষ খুন করেছো নাকি? ওই যুবকটা তখন কান্দার বলে নবীজি আমার গুনাহটা মানুষ খুন করার থেকেও আরো জঘন্য গুনাহ। মানুষ খুন করার থেকে জঘন্য গুনাহ কিন্তু পৃথিবীতে নাই। কিন্তু আমরা দেখেছি আমাদের এইটুক স্বার্থের জন্য কত মায়ের বুক আমরা খালি করতেছি। সরে বলেন ঠিক না ঠিক? ইসরায়েলের বেঈমানেরা ফিলিস্তিনের কত মায়ের বুক খালি করছে। সারা পৃথিবীতে এরকম ছোট ছোট ইহুদি পেতাত্তারা কত মায়ের বুক খালি করছে নিজের সুবিধার জন্য। জোরে বলেন কথা ঠিক না ঠিক? সব কথা তো বলা যায় না। এই পাশে যারা ছেলে পেলে দৌড়াদৌড়ি করে ভাই এরা কারা? না এরা যদি কোরআনের মাহফিলে এই বয়সে যদি হইচই করে করবে, কারণ প্রথম বছর মাহফিল তো আগের বিগার হচ্ছে, হইতেই পারে 2-1 বছর থামে যাবি। তবে প্রথম বছরে যদি হইচই করে এরাই তো বড় হলে আইজুল কলেজে মিছিল করবি, ধর ধর হুজুর ধর, সকাল বিকাল নাস্তা করে, এরাই তো সে মাল হবি 10 বছর পর। এই দেখছেন খালি কিভাবে, এই দেখছেন সয়ল পাল না একটা পাঁটা ছয় লোকলে
সবগুলো কান ছিঁড়ে ছিঁড়ে জমালে এসে ওরা যায়, কান নিয়ে এসেন, এটি কাল সকালে দিয়ে নি। সব কথা বলা যাবে না, কারণ যে হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন, হাজ্জাজ বিন ইউসুফ শোনেননি? হাজ্জাজ বিন ইউসুফের মতো বড় জালেম তখন আর কেউ ছিল না, কিন্তু কোয়া যায় না, কইলেই খবর আছে, কইলেই খবর আছে। কবেন বগুড়া মামলা হবে ঢাকা, এই পরিস্থিতি ওই সময় ছিল। হাজ্জাজ বিন ইউসুফের এক লোক এসে বলতেছে, আপনি তো রাষ্ট্র চালাচ্ছেন, কিন্তু আপনার তো মানুষ দেখতে পারে না। হাজ্জাজ বিন ইউসুফ কয়, কোনো মায়ের বুকের সমক্ষমতা আছে আমাকে খারাপ বলে? কয়, আপনার সামনে থেকেও বলতে পারবে না? আপনার যদি বিশ্বাস না হয় আপনি একটু এলাকায় খবর নেন, দেখেন তাকান। হাজ্জাজ বিন ইউসুফ একবার সকালবেলা শীতের দিন মুখ চোখ বান্ধা বের হয়েছে, মনে করেন শেরপুর যাচ্ছে, আকিমনি হোটেলে নাস্তা করে শেরপুর থেকে আপনাদের ধনুর মোড় থেকে ভ্যানের চলে বলছে, বাবা চলো, কোথায় যাবে? কই সামনে যাবো, চলো শেরুয়া বটতলা। রিক্সা তুটার পর রিক্সাওয়ালা বলতেছে, আচ্ছা বাবা তুমি কি হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছো? রিক্সাওয়ালা বের করে বলতেছে, কেন আপনি কি তাকে ভোট টোট দেন? দিলে সমস্যা কি? ভাড়া দেওয়া লাগবে না, আপনি এখানে নামেন তো। আপনার ভাড়া লাগবে না বাবা, নামেন তো। এত বড় জালেম মানুষ হয়? এইভাবে মানে শেরুয়া বটতলা পর্যন্ত খালি বিরুদ্ধেই কসের গেছে। আচ্ছা ওই রিক্সাওয়ালা যদি জানতো যে এই মালি হাজ্জাজ বিন ইউসুফ, তাহলে কইল নি। ওখানে যাওয়ার পর মুখের থেকে মাপলার সরে করছে, ভাড়া কয় টাকা? এখন রিক্সাওয়ালা দেখো, মা তাই শেষ, আর তো বাঁচার কোনো উপায় নেই। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, প্রথম তোমাকে পাইছি, চলো আর কোনো কথা নেই, কোনো আপিল চলবে না, মানে শেষ। তখন বলতেছে, স্যার আপনাকে আমি না চিনে কিছু বলছি হয়তোবা, আপনাকে আমি চিনিনি, কিন্তু আপনি কি আমাকে চিনেন? না তো, তুকে আবার কি চেনা লাগবে? রিক্সাওয়ালাকে না স্যার, রিক্সাওয়ালা গরিবের ছেলে, তা ঠিক আছে, কিন্তু এলাকার সবাই জানে এই এলাকায় আমি একমাত্র লোক, মারাই গেছিলাম, পরে ইন্ডিয়ার যা চিকিৎসা ভালো হয়েছি, ডাক্তার বলছে যদি বাইসেও থাকে মাসে 2 দিন ভুল বকবি, আজকে তার পয়লা দিন, যদি বাইসেও থাকে তাহলে একদিন খালি ভুলই বকবি, 2 দিন, তার আজকে মঙ্গলবার পয়লা। তাছাড়া আপনার মতো লোকে কে খারাপ কা বিপদে পড়বে? তা আমরা এখন হচ্ছে এই রিক্সাওয়ালা পাগলার মতো, জোরে বলেন কথা ঠিক না ভাই? এই জন্য কিছু কথা হবে অ্যাঙ্গেলে আর কিছু কথা হবে প্যান্ডেলে, ভালো করে কিন্তু ধরেন। আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে, বাবা তুমি কি মানুষ মারছো নাকি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলায় কান্দার বলে, নবী যে মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না, তার চাইতে বড় গুনাহ। অথচ নবী বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, যার হাত আর মুখ থেকে যদি কেউ নিরাপদ না হয়, হজ করে কোনো লাভ হবে না, মসজিদ বানায় কোনো লাভ হবে না। একটা হত্যা যদি অন্যায়ভাবে হয়, এই হত্যাই তোমাকে জাহান্নামে নিবে। আল্লাহ নবী তখন বলতেছে, মানুষ খুনকারের থেকে যদি বড় গুনাহ হয়, এবার নবী বলতেছে, হাল আশরাকতা বিল্লাহ, এর চাইতে তো আর একটা গুনাহ বড়, সেটা হলো তুমি কি শিরক করছো নাকি? আপনারা বলেন তো ভাই, শিরকের গুনাহ ছোট না বড়? খালি বড়? এই খালি বড়? ইন্না শিরকা লা যুলমুন, আবার আজিম। ইন্না মানে কি? অবশ্যই শিরকের গুনাহ, নিশ্চয় শিরকের গুনাহ সবচাইতে বড় জুলুম। কি বলো না? সবচাইতে বড় জুলুম হলো শিরক। আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে কি শিরক নাই? নাই? আপনাকে বাড়ির কাছে, আমার বাড়ি নাটোরের সিংড়া যাবেন, এই চলন বিলে যখন পানি আসে খালি থই 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 করে, ইরি ছাড়া কোনো আবাদ হয় না। আমি প্রথমবার বেড়াতে গিয়ে দেখেছি চলন বিলের মাঝে একটা মাজার আছে, নাম হলো ঘাইসিয়া পীর। কি পীর? ভালো না, ওই ঘাইসিয়া পীর। ঘাইসা চোর মানে কি? মুরগি, জুতো, এগুলা চাউল, এগুলা চোর, ঘাইসিয়া চোর, ঘাইসিয়া পীর। তা আমি দেখেছি তার মাজারে গিয়ে আমরা রান্না বান্না করতেছি নৌকার উপরে, আর আমি ওখানে বসে আছি। ওই মাজারের যিনি প্রধান দায়িত্বে আছে, সাদা কাপড় পরা, উপরে সাদা, ভিতরে সব কালো, কারণ মাথার তো চুল কাটে না, মাথার উকুন প্রমোশন পায়, ছাড় পাকা হয়ে গেছে। এই অবস্থার ওই লোকটা পেশাব করলো, চলন বিলে পানি, হাত মারলেই পানি, থই 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 করতেছে। কিন্তু আমি দেখলাম পেশাব করে উঠলো, কিন্তু পানি নিল না। আমি তো জমিউরে সর্বনাশ, পেশাব করে পানি নেয় না, এটা কি মানুষ হয়? কুত্তাও তো পেশাব করে পানি নেয়, ঠিক না ভাই ঠিক বলেন? তখন আমি চিন্তা করলাম, পেশাব করে পানি নিল না। তার সাথের লোকে বললাম, ভাই উনি পেশাব করে পানি নিল না, আমি একটু কথা বলতে চাই। বলতেছি, ওনার সাথে তো কথা বলার সুযোগ না, আমাকে বলেন তাহলে পেশাব করে পানি নিল না কেন? নবী বলেন, আত্তুহুরু শাত্রুল ঈমান,
হাদিসের সই হাদিস নবী বললেন, যারা পেশাবের পবিত্রতা থেকে নিজেকে হেফাজত করতে পারলো না তারা জাহান্নামে যাবেই। তাহলে উনি পীর দাবি করে পেশাব করে পানি নিল না, বলতেছে আগে নিত কিন্তু এখন আর নেয় না। কেন? বলতেছে আগে সাধারণ থাকতে নিত, এখন অসাধারণ হয়। পেশাব করে তখন বাবা পানি নিতে যায়, হাত দিলেই পানি পাবে এটা জানে, কিন্তু পানির কাছে গিয়ে মনে হয় এই পানি রে, এই পানি। অথচ এইটুক পানির জন্য কারবালার ময়দানে নবীর নাতি দুধের শিশু সহ একটু পানি পানি করতে করতে মারা গেল, এক সোল পানি পেল না। তাহলে ওই এক সোল পানির জন্য হুসেন রক জীবন দিল, আর ওই সোল তুলে কিভাবে ও আজাগার ঢালি, এটা কিভাবে হয় কন্ত? এই পানির জন্য হুসেন মারা গেল, আর এই পানি ওই জায়গায় ঢালা যায়? কেউ পারে? বিশাল কথা কিন্তু মেপে দেখেন, কথা তো তাই। তারপর আমি বললাম আচ্ছা ওনার নবীর নাতি কয়টা? বলতেছে দুইটা, বড়টার নাম হাসান আর এটা হুসাইন। তাহলে হুসাইনের জন্য যদি পানির কষ্টে পানি না নেয়, ইমাম হাসানকে জালেমেরা বিষ পান করে হত্যা করছিল। তোমার পীর সাহেব তো এক চোল অথবা এক শিশি এক বোতল তো বিষ খাবার পারে, খাসে খায়, বিষ খায়। অথচ সেই সকল ভণ্ডদের মাজারে লক্ষ টাকা চায়। কুষ্টিয়াতে 3 দিন আগে ওয়াজ করে আসলাম, পাশেই লালনের সেউরি আখড়া, মাসের পর মাস সেখানে গাঞ্জা চলে, পুলিশ প্রশাসন পাহারা দিয়ে গাঞ্জার আসর চলে। এই বাংলাদেশে কত নারার ফকির ধনুটে তাদের প্রোগ্রাম হয়, রাতের বেলায় চরের ভিতরে বাতি অফ করে দেয়, ভিতরের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা তোলরে বলে জানা চলে। তাদের ওখানে কোনো সমস্যা নাই, কোরআনের মাহফিল বন্ধ করে বাংলাদেশের লোক বাবু জেহেলের আসরে বলেন, কথা ঠিক না বেঠিক? মন খারাপ করলেন? শিরক কি আমাদের সমাজে নাই? নেকি মনে করে আমরা শিরক করি, নেকি। আজকে হয়তো পেশিবেরি গ্রামে বহু মায়েরা এই শিরক করছে কি, রাতের বেলা খাওয়া দাওয়া করে সবার বাড়িতে তো ভালো খাওয়া, ঝাঁটা দিয়ে ময়লা না ফালাই দিয়ে দরজার ফাঁকে থুয়ে দিচ্ছে। যদি বলে ভাবি ফালাই দেন, কার না, রাতের বেলা ময়লা ফালাইলে লক্ষ্মী বেজার হয়। লক্ষ্মী কি আপনার খালা হয়? লক্ষ্মী খুশি হবে, আর মন খারাপ করবে কে? এটাই তো শিরক। শিরক কি আবার ঢাকাত পাওয়া যায় নাকি? আমাদের বাংলাদেশে বহু শিরক আছে, আমরা দেখেছি ভাই। করোনার ভিতরে, করোনা কি আপনাদের দিকে ছিল? ছিল না? না না, হ্যাঁ দেখ সাদা করছে, দেখিনি, খালি শুনছি। হ্যাঁ, এই করোনার ভিতরে ভাই বাংলাদেশের একজন শিল্পপতি মারা গেল, যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম। নুরুল ইসলাম মারা যাওয়ার পর আমি নিজে টিভিতে দেখছি, তার যমুনা টিভি নিউজ হচ্ছে, একটি শোক সংবাদ শুনুন। বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি যমুনা ফিউচার গ্রুপের, যমুনা গ্রুপের চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম কোভিড-19 করোনায় আক্রান্ত হয়ে ঢাকার পান্থপথের স্কয়ার হাসপাতালে সিসিইউতে মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জালরে গতকাল সন্ধ্যায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সঙ্গে 3 দিন পাঞ্জালরে আজকে গান মডু। মৃত্যুর সঙ্গে পাঞ্জালরা মানে কি দেখে পাতেন? হাত দেন তো। এরা হচ্ছে পাঞ্জালরা, উনি এইদিকে আমি এইদিকে। পাঞ্জালরে আজরাইলের সাথে মারামারি ধরছিল শনিবার সকালে ফজর পর। শনিবার পরে আজরাইলে মারছিলই, রবিবার সোমবার পরে মঙ্গলবার এখানে আজরাইলের সাথে পারিছে। এর নাম কি জোরে বলেন? এর নাম কি? শিরক। শিরকের নাম। করোনায় সারা পৃথিবীর বড় বড় রাষ্ট্র খ্রিস্টান, জাস্টিন ট্রুডো খ্রিস্টান, সেই খ্রিস্টান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলমানদেরকে, অস্ট্রেলিয়াতে মুসলমান কম, যে কয়জন আছে তাদের ধরে পুলিশদের গ্রেপ্তার করে নিয়ে মসজিদের ভিতরে নিয়ে যায় রাখছে, আপনারা বের হবেন না। আমরা নিশ্চিত হয়েছি করোনা ভ্যাকসিন দিয়ে, মাস্ক দিয়ে, পিপি দিয়ে যাবে না, করোনা যাবে মুসলমানদের, আল্লাহ যদি দয়া না করে। খ্রিস্টান বলছে মসজিদে ঢুকো, আর 15-18 কোটি মুসলমানের বাংলাদেশে আমরা মাইকিং করতেছি, করোনা থেকে যদি বাঁচতে চাও মসজিদের গায়ে তালা লাগাও, বাড়িতে নামাজ পড়ো। জোরে বলেন, কথা ঠিক না বেটি? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, বাবা তুমি কি শিরক করছো নাকি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলে কাঁদার বলেন, হাবিবুল্লাহ আমার গুনাহটা শিরকের থেকেও আরো কোটি গুণ বড়। নবী তখন বলতেছে, সেই গুনাহটা একটু তুমি বলো তো। যুবক তখন কান্দার বলে, হুজুর
আমার বাড়ি মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশে, যেই কবরস্থানে প্রতিদিন কোনো না কোনো মাইয়াত মারা যায়। আপনারা বলেন তো এমন কি কোনো কবরস্থান দেখছেন প্রতিদিন কিন্তু মানুষ মারা যায়? আপনাদের এই জান্নাতুল বাকি রিয়াজুল জান্নাতে দেখেন নাই, কিন্তু আপনাদের দয়া আল্লাহ আমাকে দুইবার মক্কা মদিনায় কবুল করেছে। মক্কা এবং মসজিদে মসজিদে যে কয় ওয়াক্ত নামাজ পড়েছি, নামাজের পরে সালাম ফেরানোর পরে কিন্তু ইমাম সাহেব আরবিতে বলে যে জানাজার নামাজ হবে। আমার একদিন সন্দেহ হলো, কে রে প্রত্যেক ওয়াক্তেই কে একেবারে মানুষ মারা যায় নাকি? আমি নামাজ পড়ে তখন মারলাম দৌড়। 2 ওয়াক্ত নামাজের পরে কিন্তু জান্নাতুল বাকি কবরস্থান খোলা হয় ফজরের নামাজের পরে আর আসরের নামাজের পরে। ফজরের পরে তখন আমি দৌড়ে গিয়ে বাকির দরজায় গেলাম, গিয়ে দেখি জান্নাতুল বাকিতে এমন কোনো ওয়াক্ত নাই সেই ওয়াক্ত 2-4-10 জন করে মানুষকে দাফন করা হয় না। আল্লাহর নবী বলেছে এই জান্নাতুল বাকি এমন একটা কবরস্থান, যে কবরস্থানে 10,000 আমার সাহাবী ঘুমায়। আর এই জান্নাতুল বাকিতে যাদের কবর দেওয়ার সুযোগ হবে, আল্লাহ তাদের প্রত্যেককে জান্নাতি বানায়া দিবে। ওখানে আমার বাড়ি হলো মদিনার বিশাল বড় একটা কবরস্থানের পাশে। ওই কবরস্থানে যখন কোনো মানুষ মারা যায়, আমি তার কবরে কিন্তু নিয়মিত জানাজার শরীর কবরে কিন্তু মাটি দিয়ে দেই। আল্লাহর নবী বলেছে তোমাদের উপরে কিন্তু 6টা দায়িত্ব দেওয়া হলো। 1 নম্বর দায়িত্ব হলো যখন কোনো মানুষ মারা যাবে তার জানাজায় কিন্তু তোমরা শরীক হবে। হুজুর আমি নিয়মিত মানুষের কবরের পাশে চলে যাই, জানাজা করে দাফন কাফন করে তার কবরে মাটি দেই। অগণবে আমার মনে আছে দিনের বেলায় যে মানুষ মারা যায়, জানাজা করে রাতের দিনের বেলায় তাকে যখন কবরস্থ করা হয়, সবাই যখন কবরের কাছ থেকে চলে আসে, হাদিসখানা সুফি আবুল্লাহ সামরকান্দি রহমাতুল্লাহ বর্ণনা করেছেন। অনেক আলেম ওলামা কিন্তু হাদিসটা আগে শুনেছেন। ওগনবী দিনের আলোতে যে কবরটা মাটি দেওয়া হয়, আস্তে আস্তে যখন নিশি রজনী হয়ে যায়, রাত যখন গভীর হয়, চতুর্দিকে তখন অন্ধকার নেমে আসে। আস্তে করে অন্ধকারের ভিতরে আমি তখন ওই কবরের কাছে চলে যাই, গোরস্থানে যাই। যে কবরটা আজকে নতুন দেওয়া হয়েছে হুজুর, ওই নতুন কবরের চিহ্ন কিন্তু বোঝা যায়, কবরের উপরে একটা খেজুরের ডাল কিন্তু থাকে। জোরে বলেন ঠিক না ঠিক? আপনাদের এই যে কবরস্থান আমি দেখলাম, এখানে যে গেটে দেখলাম, এই কবরস্থানে যখন মানুষ মারা যায়, বলেন তো কবরের উপরে লাশের মানে কবরের উপরে কিসের ডাল আপনারা পুঁতে দেন? কেন জানেন কেন? আল্লাহ নবী বলেন তোমরা খেজুরের ডাল পুঁতে দাও সুন্নাত। খেজুরের ডালে এই জন্য সুন্নাত, কারণ যে কয়দিন খেজুরের ডালটা তাজা থাকবে, উদ্ভিদেরও কিন্তু প্রাণ আছে, জিকির করে। যে কয়দিন জীবিত থাকবে সেই কয়দিন কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবে। আর এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করার কারণে আল্লাহ চাইলে পারে কবরের লাশটাকেও মাফ করে জান্নাতি করতে পারে। আরেকটা কথা আপনাদের বলবো, নতুন কবরস্থান দিচ্ছেন তো, আচ্ছা বলেন তো একা একা বাড়িতে কবর দেওয়ার সব বেশি না এখানে কবর দেওয়ার সব বেশি? কেমনে? বাড়িতে দোয়া করবেন আপনার বাপ একাই পাবি, আর এটি তো গোষ্ঠী শুদ্ধ ভাগ হয়ে যাবি, হ্যাঁ লসিত হবি। ভালো করে জানেন বাড়িতে একাকি কবর দেওয়ার ভিতরে কোনো বরকত নাই। কেন আপনারা বলেন তো ভাই? এখন আমি যদি বলি যে ভাই আমার গরম লাগতেছে একটু ফ্যান দেন, ফ্যানের বাতাস যদি আমাকে দেয়, তাহলে বলেন তো খালি আমাকে লাগবে না এনাদেরও লাগবে? সবার লাগবে না? জামাই আসে বিয়ে করতে, জামাইয়ের জন্য খাবার রান্না করে, তার মানে জামাই পায় নাকি কোল দ্বারা 7 জন আসলে ওরাও পায়, জামাইয়ের আদর পায়? নবী বলেন এরকম সম্মিলিত কবরস্থানে কবর দাও। ওই কবরস্থানে যদি কোনো জান্নাতি বান্দা থাকে, তার ওসিলে আল্লাহ সবাইকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের অনুরোধ, আপনাদের মাটি যেন বাড়িতে না হয়, এই জান্নাতের বাগানে যেন হয়, বলেন আমিন। ওগো নবী, আমাদের এলাকার কোনো মানুষ মারা গেলে পারে তার কবরের কাছে কিন্তু আমি রাতের বেলায় চলে যাই, গিয়ে দেখি নতুন একটা খেজুরের ডাল কেবল আজকেই পুঁতে দিয়েছে।
আমি তখন আমার হাতে ধারালো একটা কোদাল নিয়ে গিয়া ওই নতুন কবরটা মুহূর্তের ভিতরে কোপানো শুরু করি হুজুর। ওই কবরটা চটাতে চটাতে কিছুক্ষণ পর যখন কবরটা ছিন্ন বিদীর্ণ হয়ে যায়, তখন আমি আস্তে করে কবরের ভিতরে নেমে ওই কবরের লাশের গা থেকে পুরুষ হলে পারে 3টি, আর কবরের মাইয়াত মহিলা হলে পারে 5টি, নতুন 5 টুকরা কাপড় কিন্তু থাকে, ঠিক না বেঠিক বলেন? আপনারা বলেন তো ভাই, পুরুষের গায়ে আপনারা ধনুর দেন কয়েক টুকরা কাপড়, আর নারী হলে পারে কয় টুকরা কাপড়? ওগুনবি পুরুষ হলে পারে 3টে, আর নারী হলে পারে 5 টুকরা কাপড়খানা খুলে নিয়ে আস্তে করে আমি কবরটা আগের মতোই ঠিক করে দিয়ে চলে আসি। আর ওই কবরের লাশের গায়ের কাপড়টা আমি মদিনার মার্কেটে বিক্রি করে দিই অর্ধেক দামে। আমি নামাজ কালাম ঠিকই পড়ি, সব আমল ঠিক আছে, কিন্তু জীবিকার তাগিদে আমি শুধুমাত্র কবরটাকে কবরের মাটিতে আমি কবর দেই। আর ওই কবরটা আমি আস্তে করে লাশটার কাপড় নিয়ে এসে ওই লাশটাকে কিন্তু আমি কাপড় বিক্রি করে আমি জীবিকা অর্জন করি। আমার এই জীবনে আমি এই হাত দিয়ে কত নারী পুরুষের কাফনের কাপড় চুরি করে বিক্রি করেছি, সেই খবর একমাত্র আল্লাহ ছাড়া জগতের কেউ কিন্তু জানে না। হুজুর আসলে পেশায় আমি একজন কাফন চোর। পেশায় কি হুজুর? আমি কাফন চোর হুজুর। আমার এই 2 হাত সাক্ষী। জীবনেও শোনেননি, ভালো করে শোনেন। আমি সব করি কিন্তু কাফনের কাপড় চুরি করি হুজুর। আমার গুনাহ আরো বড়। এটা তো কেবল শুরু, একটু পরে বুঝবেন। আল্লাহর নবী বলতেছে তাই? বলে হ্যাঁ। আপনারা বলেন তো ভাই, জুতো চোর ধরা পড়লে ছাড়বেন, কাপড় চোর মুরগি চোর ধরা পড়লে ছাড়বেন, কাফনের কাপড় চুরি করে যদি ধরা পড়ে ছাড়বেন? এর চেয়ে বড় চোর কি হয়? অথচ আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, এর থেকেও বড় চোর বাংলাদেশে এখন না হলে আর কয়দিন পর বাড়াবি। আমার মনে আছে, আমার মাহফিল ছিল 5 বছর আগে কুষ্টিয়াতে, আগের দিন। তখন আমার চাকরি ছিল না, বগুড়াতে এসে দিনের বেলা মাহফিল, পরের দিন আমার দিনাজপুর ফুলবাড়ি, আর রাতের বেলায় ঠাকুরগাঁর রানী শঙ্করী। তা আমার বিবিকে বললাম সকাল 8টার ভিতর কিন্তু ডাক দেওয়া লাগবে, তাছাড়া দিনের ডাক কিন্তু শেষ। এমন ঘুম আসে বইয়ের মনেই নাই। আমি ঘুম থেকে জাগা পেয়ে দেখি 9:30। কেমনে ধরবো? তাড়াতাড়ি ডুব গোসল দিয়ে না খেয়ে রাগারাগি করে বের হলাম। গাড়ির কাছে গিয়ে দেখি আমার চাইতে ড্রাইভারের রাগ আরো বেশি। কি হলো ভাই? কৌজোর আপনি 8টার টাইম দেন, 9:30 ঘুমও পারবেন দেন না, এইভাবে কি গাড়ি চালানো যায়? আপনি ড্রাইভার দেখেন। ভাবসাব খারে দেখে বললাম ভাই চলে ভাই, প্রত্যেকদিন যে বকশিস দেই বেতন ছাড়া, আজকে বকশিস ডবল দিব। ওই কথা চলেন হুজুর, নবী রাসূলরা কত কষ্ট করছে, মানে এক বকশিস ওই নবী পর্যন্ত চলে গেছে। আমি তখন বললাম চলো, ক্ষুধা লাগছে, কি করা যায়? হোটেল আকবরিয়াতে লাগাও। 7 মাথায় গিয়ে আকবরের সামনে পার্কিং করে খাওয়া দাওয়ার পরে আমার পিছনে গাড়িতে, বক্তাদের গাড়িতে কিন্তু বালুশ কাঁথা থাকে, কারণ আমাদের তো দিন রাত সমান। আর আমি বললাম আমার সাথে এক ভাতিজা আছে, ওকে বললাম তুমি পত্রিকা পড়ো, ফেসবুক টেপো, পেপার একটা কিনে নাও, করো তো। আর ড্রাইভার গাড়ি চালাক, তোমরা দুজন গল্প করতে তো চলো। 2টা কারণ ছাড়া যেন আমাকে ডাক দিও না। 1 নম্বর, যদি কোনো কিছুর কারণে অ্যাক্সিডেন্ট হয়, তার নাম হলো জরুরি অবতরণ, আর্জেন্ট। আর সব কিছু থাকার পরে যদি বলে টাকা 2000 দেন, তাছাড়া থানার চলেন, তার নাম হলো সার্জেন্ট। হয়তো এই আর্জেন্ট আর সার্জেন্ট ছাড়া দান ফুলবাড়ির আগে ডাক দিও না। গাড়ি খালি দিব্যি চলে যাচ্ছে মহাস্থান পার হয়ে মোকামতলা, তারপরে ফাঁসিতলা, গোবিন্দগঞ্জ ঢুকবো। এমন সময় আমার এই ভাতিজা চিৎকার দিয়ে বলতেছে চাচা, আমি তো লাভ দৌড়ছি, হয় সার্জেন্ট না হলে আর্জেন্ট, কত আছেই। ওটা দেখি কেউ নাই, গাড়ির মতো যাচ্ছে, ওরা খুব মুসমুস করে পান খাচ্ছে আর গল্প করতেছে। কিরে ডাক দিলি কে? আমার ভাতিজা মাওলানা কা, কিসের সার্জেন্ট চাচা? পত্রিকা দিচ্ছে আরো গরম খবর। কি হয়েছে? আমার ভাতিজা তখন বলতেছে দেখেন চাচা, পত্রিকা দিচ্ছে মরা মানুষও চাউল খায়, মরা মানুষ চাউল খায়। আচ্ছা, ঘুমের থেকে তুলে যদি মরা মানুষ চাউল খায়, এ কথা কোয়া যায়, তাহলে কেমন লাগে? আমি তখন বললাম মরা মানুষ চাউল খাক না কি খায়, তুই ডাক দিলি কে সেটার কৈফিয়ত দে। চাচা ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আর আপনার ডাক দিবার যাবো না। আমি বললাম যে ঠিক আছে, তুই এবার ডাক দিস না, তোর আসলে হুঁশ কম, গালাগালি করতেছি। এরপর যখন একটু ঘুমানোর চেষ্টা করতেছি, চোখে ঘুম, কিন্তু মনের ভিতরে খালি খুতুর খাতুর করে, কেরে মরা মানুষ কেমনে চাউল খায়, এটাই হয়। তা বলে পত্রিকা দিচ্ছে, তা করো তো পত্রিকা, এমনি তো আর লেখেনি।
লাভ দুটা বললাম দেখি কোথায় দিয়েছে মরা মানুষ চাউল খায়। আসল খবর হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গরিব মানুষের জন্য কিন্তু অনেক চেষ্টাই করতেছে। বাড়ি দিচ্ছে, ঘর দিচ্ছে, টিসিবির পণ্য দিচ্ছে, 10 টাকার চাউল দিচ্ছে, ফিরিয়ে দিচ্ছে, ঢাকা দিচ্ছে। কিন্তু আস্তে আস্তে আমাদের নওগাঁ জেলার রানীনগর থানার আবাদপুকুর ইউনিয়নের এক নেতা ক্ষমতার দাপটে গত 20 বছর যেগুলো লোক মারা গেছে ওদের নামের চাউল তুলে নেতা খায় শেষ। তখন সাংবাদিক জায়গাকের মূল্য 12 বছর আগে তাই বলে চাউল তুলে লেগেছে আজকে উপজেলাতে। সে তাহলে বাংলাদেশে মরা মানুষও চাউল খায়, জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এই দার কয়দিন পর আসতেছে এক দাদি ভোট দিবার যা বলতেছে, দাদি আপনার নাম কি? বলতেছে তোমার নাম রেবেকা, আপনার স্বামীর নাম সলেমান। আপনার ভোট না দিয়ে গেল। কে? আমি কেবল আসিচ্ছি। সকালবেলা এসে দাদাও ভোট দিচ্ছে, দাদিও দিছে। কয় তোমার দাদাও আসছিল? কয় কি হচ্ছে? কচ্ছে তোমার দাদা মারা গেছে 6 বছর আগে। 6 বছর আগে মরে গেল বুড়ো, তুই ভোট দিবার আলো, তুই আমাকে দেখতে পারল না। বাংলাদেশে মরা মানুষ ভোটও দিবার আসে, জোরে বলেন কথা ঠিক না ঠিক ভাই? যে দেশে গরিব মানুষের 10 টাকার চাল যারা খায় এরা কাপড় চোরের চাইতে বড় চোর, জোরে বলেন কথা ঠিক না ঠিক? এর থেকে ভিক্ষা করে খাওয়া ভালো। আমরা ঠিকও কর না, থাকেও কর না, ঘটনা কি ঠিক না ঠিক বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী তখন বলতেছে বাবা তারপরে কি? ওই যুবকটা তখন চোখের পানি ফেলায় কান্দার বলে নবীজি আমার এই জীবন আমি কত লাশের যে কাপন চুরি করে বিক্রি করেছি হুজুর, সে খবর আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। কিন্তু গত 2 দিন আগে আমার জীবনে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। নবী বলতেছে কি? আপনারা কিন্তু গল্প মনে করবেন না, হাদিস কিন্তু আপনাদের শোনাচ্ছি, একটু রং সঙ্গে বলতেছি যেন আপনারা শুনতে ভালো লাগে। ওগো নবী, আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী তরুণী উর্বশী তন্নি একটা মেয়ে গত 2 দিন আগে মারা গেছে। ওই মেয়েটি এত সুন্দরী ছিল হুজুর, ওই মেয়েটি জীবনে কোনোদিন বরকা ছাড়া বের হয় নাই, ফরজ নামাজ কোনোদিন ত্যাগ করেনি, কোনোদিন তারা ফরজ রোজা কিন্তু ছাড়েনি। এমনকি এলাকার বহু যুবক তাকে কুপ্রস্তাব দিয়েছে, সম্পদের লোভ দেখিয়েছে কিন্তু ছাড়েনি। কারণ আল্লাহ বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা অতাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে পর্দার হুকুম দিয়েছেন কে? আমার বাংলাদেশে পর্দা নাই, অথচ এখন কিছু ঢেকে থাকা যায় না ভাই। ইউটিউবে এসেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কোনো খাবার নাই, পানি নাই, কিছু নাই। গাজার মহিলারা মরুভূমির ভিতরে রুটি ভাজতেছে, তাদের পেটে খাবার নাই, বাচ্চা নাই, স্বামী মারা গেছে, অথচ 1 ইঞ্চি জায়গা 1 ইঞ্চি মুখ তারা বের করতেছে না। এর নাম হলো পর্দা। ওই মেয়েটি মারা গেছে হুজুর, কিন্তু মেয়েটি মারা গেছে অকাল মৃত্যু। মেয়েটির মা বেঁচে আছে, মেয়েটির নানি বেঁচে আছে, মেয়েটি মারা গেছে, এটা অকাল মৃত্যু। আমরা কিন্তু অনেক সময় ভুলটা করি, অকাল মৃত্যু হয়েছে এই কথাই কিন্তু একটা কুফরি কথা, এটা শিরকের কথা। অকাল মৃত্যু মানে হলো আল্লাহ মেয়েটাকে এখন কবজ করে মেরে শেষ করেছে, এই কামটা কিন্তু আল্লাহ ঠিক হয়নি। এটা কিন্তু বিশাল বড় একটা কথা। আল্লাহ বলে বান্দা তুমি যেখানে থাকো আইনামা তাকুনু ইদরুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত নিরাপত্তার ভিতরে থাকো হুকুম হলেই কিন্তু তোমাকে আসতে হবে। লা ইয়াস্তাখিরুনা সাতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, 1 মিনিট আগেও কিন্তু হবে না, পরেও হবে না। আমি আব্দুল বারী রশিদের মৃত্যু যদি আপনাদের এই গ্রামে থাকে, যেই মাদ্রাসার মাহফিলে সে আব্দুল বারী রশিদের মারা যাবে 12টার সময়, আর 18 মিনিট পর কিন্তু আমি মারা যাব, কেউ কিন্তু আপনারা কিন্তু ছাড়তে পারবেন না। আর আমার যদি মৃত্যু না থাকে পৃথিবীর কোনো মানুষ কিন্তু আমাকে মারতে পারবে না, জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? ওগো নবী, আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়েটা যখন মরে গেছে, ওই মেয়েটির জানাজায় কিন্তু সকলের সঙ্গে আমিও যখন শরীক হয়েছি হুজুর, জানাজা করে আস্তে করে কবরের কাছে লাশটা নিয়ে গিয়া কবরটা বিদীর্ণ করে নতুন কবরের ভিতরে সাদা কাফনের কাপড় পরে মেয়েটিকে রাখার পর সুন্দর করে চাটাই দিয়ে কবরটাকে ঢেকে দিয়া 3 মুষ্টি করে মাটি আমিও সবার সাথে দিলাম।
আপনারা একটু মেহেরবানি করে 3 মুষ্টি করে মাটি দেন, আর একটু বলেন তো ভাই কি দোয়া পড়েন, পারেন না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই 3 মুষ্টি করে মাটি দিয়ে মেয়েটির কবর যখন সুন্দর করে পরিপূর্ণ করে দিয়া কবরের উপরে সুন্দর একটা খেজুরের ডাল পুঁতে দিয়ে সবার সঙ্গে দোয়া পড়তে পড়তে আমি যখন চলে গেলাম, আর কবরকে লক্ষ্য করে বললাম, মেয়েটিরে থাক, রাতের বেলায় তোমার সাথে দেখা হবে কাফন চুরি করার সময়, আমি তো আসবই তোমার কাছে। এই কথা বলে যখন চলে গিয়েছে হুজুর, আস্তে আস্তে যখন অমানিসার কালো চাঁদ চলে যায়, যখন অন্ধকার নেমে এসেছে চতুর্দিকে অন্ধকারের ভিতরে, তখন ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে কবরের দিকে তাকায় দেখি কোনো মানুষ নাই, কোনো শব্দ নাই। কবরস্থান কিন্তু নীরব শহর। আপনাদের কি জানেন কোনো ভয় নাই? জীবনের প্রথম কিন্তু হয়তো বছরে একদিন আপনারা এখানে 2 ঘন্টায় থাকতে পারতেছেন না, উস্কো খুস্কো করতেছেন, অথচ আপনাদের পাশে যারা শুয়ে আছে আপনারা মোনাজাত করে চলে যাবেন, দূর থেকে আপনার মা বলবে, বেটা রে আমারও মন চাচ্ছে তোর সাথে যাই, কিন্তু তোর যাওয়ার শক্তি আছে, আমার কোনো শক্তি নাই। তখন আমি আস্তে করে আমি কবরের কাছে চলে গেলাম। ওই নতুন কবরের কাছে গিয়ে দেখি কাফনের কাপড় দেখা যায় না, শুধু কাফনের কাপড় তো দূরের কথা, একটা খেজুরের ডাল শুধু উপরে দেখা যায়। আস্তে করে খেজুরের ডালটা সরাই দিয়ে যখন কোপানো শুরু করলাম কোদাল দিয়ে, মুহূর্তের ভিতরে তখন কোদাল কবর দীর্ণ বিদীর্ণ হয়ে গেছে। তখন আমি লাফ দিয়ে কবরের ভিতরে নেমে দেখি অন্ধকার কবরের ভিতরে কোনো কিছু দেখা যায় না হুজুর। অন্ধকারের বুক চিরে ওই কবরের ভিতরে এইরকম একটা জিনিস পড়ে আছে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙি নাই, ধরাধরি করিয়া আনিবে রে। সেদিন বড়ই পাতার গরম পানি আমার দেহে ঢালিবে, রঙিন কাপড় খুলিয়া সাদা কাফনের কাপড় পরাইবে রে। একদিন মসজিদের খাটনি আমার বাড়ি রাঙি নাই, ধরাধরি করিয়া আনিবে রে। হয়তো আগামীকাল রাতে আপনার হতে পারে কবরের প্রথম রাত, আমারও কিন্তু হতে পারে। তখন আমি মেয়েটির গায়ের উপরে উঠলাম, কবরের ভিতরে আমি 5 টুকরা কাপড় যখন খুলে নিলাম, 5 টুকরা কাপড় খুলে নিয়ে আস্তে করে যখন কবর থেকে উঠবো, এমন সময় পিছন থেকে আমাকে কে জন্য ডাক দিয়ে বলতেছে, দাঁড়াও। আমি বললাম কে? আমার কানে কানে কে যেন বলতেছে, যুবকরে তুমি কি চেনো? যেই যুবতীর কাছে তুমি এসে কাফনের কাপড় নিয়ে যাচ্ছ রে পাগলা, এই মেয়েটি কিন্তু যেন কোনো সুন্দরী মেয়ে না। এই মেয়েটির মুখটা দেখে মানুষ পাগল হয়ে যেত, এত সুন্দরী তরুণী উর্বশী তন্নি, একবারে চাঁদের টুকরা মেয়ে, কিন্তু অনন্য দান আল্লাহর। এই মেয়েটিকে মানুষ কোনোদিন হাত দিতে পারে নাই। আর আজকে তোর জন্য একটা মাহেন্দ্র কোন মক্ষম সময়, তুই উপযুক্ত সময় পার করতেছিস। মেয়েটির শরীর কিন্তু এখনো ভালো আছে, কোনো কিছু হয়নি। তুমি যদি মেয়েটিকে কাফনের কাপড় চুরি শুধু নয়, এই মেয়েটির সঙ্গে তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, মেয়েটি তোমাকে বাধা দিবে না, দিতে পারবে না। এটাই কিন্তু তোমার জন্য একটা সুন্দর সুযোগ। হুজুর আমি এই কথায় অসহসা পড়ে আমি তখন এই মেয়েটির একটা মৃত লাশ, এই মেয়েটি একটা মুসলমানের মেয়ে, আমি একটা মুসলমান, সব ভুলে গিয়া আল্লাহর ভয়কে আমার বুক থেকে জায়গা বের করে দেয় হুজুর। ধোকায় খপ্পরে পড়ে কঠিন কবরের ভিতরে মৃত লাশ মেয়েটির সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়েছি। ভালো করে বুঝুন ভাইজান। আপনারা বলেন তো, ওই যুবককে যে এই প্রস্তাব দিয়েছে, শিখাই দিল, তার নাম কি আপনারা জানেন তো? মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। মানুষকে ধোঁকা দেয়, তার নাম শয়তান। এখানেও কিন্তু শয়তান থাকতে পারে, মানব শয়তান।
হয়তো শয়তান একজন আরেকজন বলতেছে চল 12টা বেজে গেল, কি আর কবি হুজুর, এগুলোই কবি, জোরে বলেন কথা ঠিক না বেটি? শয়তান কিন্তু আছে। তো শয়তান তাকে শিখিয়ে দিল, জেনা করতে বলল। তখন মৃত লাশের সাথে জেনা করা কঠিন ছিল, সহজ ছিল। আর এখন মৃত কেন? কোন চোর বদমাইশ গুন্ডা যদি মনে করো আমকের মেয়েকে বিয়ে করবো, বিয়ে না দেয়, প্রকাশ্যে ঘর থেকে তুলে নিয়ে যায়, কোনো বিচার নাই। জোরে বলেন কথা ঠিক না বেটি? কি কথা বেশি বললাম না? ঠিক মতো বলছি। আমরা তো এই যুবক বাবা, কথা শোনো, ফুসফাস করো না বাবা, শোনো, তোমাদের জন্যই ওয়াজ। বাংলাদেশ মনে আছে, আজকে দেখলাম ফেসবুকে একটা নারী, একটা নায়িকা খুব কাঁদতেছে। ওই নায়িকার নানা মারা গেছে। নানা এরা কি এরাই তো নাকি? এজন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলছে, কোন সমস্ত মায়েদের বাচ্চা এরকম বেয়াদব হয় জানেন? যে সমস্ত মায়েরা পেটে বাচ্চা নিয়ে পাড়া পাড়া বড়ি পেরে খাচ্ছে, এগুলা প্রভাব পড়ছে। দেখেন একার মা, দেখেন পাড়াত হয়নি, ধনুর থেকে গেছে পেশি বাড়ির পাত দিয়ে, সে মনে করেন গোসাই বাড়ি ওইদিকে পৈতে তুলবার গেছে। এই জন্য কাম হচ্ছে। আর কোম্পানি খারাপ, মন খারাপ করলেন। এদিক তাকান, যেটা আপনাদের বলতেছিলাম, আজকে পত্রিকায় দেখলাম ফেসবুকে, বাংলাদেশে একটা নায়িকার নাম হলো পরিমণি। এই যুবক, ঠিক না? তার নানা মারা গেছে, নানার কবরের কাছে গিয়ে নানার চাদর গায়ে দিয়ে কাঁদতেছে, নানা নানা। নানা খুঁজে বেড়াচ্ছে পুকুর পাড়ে, নানা খুঁজতেছে, বিভিন্ন জায়গায় দোয়া করতেছে। আজকে নানার জন্য দোয়া করার আগে তোমার মনে রাখা দরকার, তোমার কারণে কত যুবকের চরিত্র নষ্ট হয়েছে। ধরে বলেন কথা ঠিক না বেঠিক? তারা জেলখানায় যায় খালি হাতে, বের হয় মেহেদি দিয়ে। আর যাদের ধর্ষণ তো দূরের কথা, কোরআন মাথায় নিয়ে বলতে পারে, যাদের জীবনে কোনো কবিরা গুনাহ হয়তো করে নাই, জেনা তো দূরের কথা, তারা জেলখানায় গিয়ে হাতে বন্দে, হাতে হ্যান্ডকাপ পায়ে বেরি লাগায় তাদেরকে শরীর মতো টানা হয়। জোরে বলেন কথা ঠিক না নাই? প্রিয় ভাইরা, আল্লাহর গজব যখন আসবে বুঝতেও পারবেন না। আমার যুবকদের দোষ আমি কি করব? আমাদের সিস্টেমই খারাপ। ইচ্ছা করলে পারে আপনার কোন ছেলে 20 বছরের যুবক ইচ্ছা করলেই আজকে রাতে মদ পান করতে পারবে, জেনা করতে পারবে, টাকা থাকলে। মমাইনে যাবে, নাচ গার্ডেনে যাবে, পর্যটন মোটেল বগুড়া যাবে, 10,000 টাকা দিলে সব ব্যবস্থাপনা, মদ, জুয়া, নারী সব দিবে, কোনো বিচার করতে পারবেন না। এটা যদি অবস্থা হয়, ওয়াজ দিয়ে কি পরিবর্তন হবে? যদি বলেন হবে। এখন আমরা পাগলা, এখন আমরা খালি যাই অপমান করে ওই নায়িকার নাম ধরে গালি দেই। মাহিয়া মাহি খারাপ, শাবনুর খারাপ, ববিতা খারাপ, আর এক ভবের পাগলা হয়েছে জাহিদ নাকি, অনেক নায়িকা খারাপ। পরিমণিকে গালি দিয়েছিলাম আমরা, পরিমণি এত খারাপ। পরিমণিকে একটু গল্প বললে আপনারা বুঝবেন ভাই, সব কথা নাই, একটু ইশারা করে বুঝবো। আপনাদের বাড়ির কাছে তোর বর্ডার নাই, ভারতে যেতে হলে বেনাপোল যাওয়া লাগে, না হলে যাওয়া লাগবে হিলিতে। হিলি বর্ডার দিয়ে একদিন রাত 9টার সময় একটা চোরা চালান ধরা পড়ছে হিলি বর্ডারে। ভালো করে বুঝবেন কিন্তু, 1 মিনিটে বিরাট খবর, একটু পরে বুঝবেন। হিলি বর্ডার দিয়ে একটা লোক ধরা পড়লো, ইন্ডিয়া থেকে সাইকেল নেবে। সভাপতি সাহেব কল দিয়েছে, একটু কথা বলবে আপনার সঙ্গে, 1 মিনিট একটু কথা বলেন। আপনারা একটু